এই জিনিসটা সব সময় পাওয়া যায় না। কর্তামশাই আজকে বাজারে পেয়েছে। বুঝতে পেরেছো এটা কি? ডুমুর, যেটা কাটার জন্য অনেকেই খায় না। এটা কাটার সমস্যা ভীষণ, সময় লাগে তো ওই জন্য। তাহলে চলো আমি ডুমুর কেটে রান্না করব কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ডুমুরের মুখ একটু কেটে বাদ দিয়ে তারপরে এই দুফালি করে বাটির জলের মধ্যে রেখে দিলাম। কিন্তু ভাবলাম এই রেখে দিয়ে পরে দানা ছাড়ালে অনেকটা সময় লাগবে। কাটতে বসেছি যেখানে একেবারে সব কমপ্লিট করে উঠি। ওই জন্য দেখো একটা চামচের আগা দিয়ে ডুমুরের দানাগুলো এইভাবে বার করে নিই। ডুমুরের দানাগুলো থাকলে কিন্তু ডুমুর রান্নায় একটু ভালো লাগবে না, কিরকম একটা কচকচ করে গালের মধ্যে। ওই জন্য ডুমুরের দানাটা কিন্তু খুব পরিষ্কার ভাবে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ। আবার অনেকে এই ডুমুরের গা দিয়ে না এই ছালটা তুলে নেয় এইভাবে, আর ডুমুরের দানাটা ফেলে দেয়। কিন্তু এখানকার ডুমুরগুলো এমনই পাওয়া যায় যে ছাল কেটে যদি তুমি শুধু নাও তাহলে আর শ্বাস তুমি কিছু পাবে না। ওই জন্য আমি ডুমুর দুখণ্ড করে নিয়ে দানাগুলো ছাড়িয়ে নিই। ডুমুরগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি ডুমুরগুলো খুব ভালো করে একটা ঝুড়িতে ধুয়ে নেব। যেটুকু কাটার সময় দানা হাতে লেগে থাকে বা ডুমুরের গায়ে লেগে যায় সেগুলো যাতে ভালো মতো ধুয়ে যায়, ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম। এবার একটু হলুদ জলে এটা একটু ভিজিয়ে রাখবো 10-15 মিনিট মতো। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। দিয়ে জলটা একটু প্রেসার কুকারের ভিতরটা নাড়িয়ে নিলাম, যে তেলটা প্রেসার কুকারের ভিতরে লেগে যায়, তাহলে ডুমুরের যে কষটা আর লাগবে না আর কালো হবে না। এবার ডুমুরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু হলুদও দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা লাগিয়ে একটা সিটি মেরে নেবো। এখানে কিছুটা পরিমাণে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো হলুদ আর একটু লবণ। এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুন আর অর্ধেকটা টমেটো। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু, যেটা হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, যেটা আমি ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, যেটা রান্নার কালারটা খুব সুন্দর আসবে, এই জন্য এখনই দিয়ে দিলাম চিনিটা। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ভালো করে এগুলো নেড়ে ছেড়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতো লঙ্কা বাটা, দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে এবার কষাতে হবে। সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না তরকারিগুলো দিয়ে তেল ছাড়ছে। এখানে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে তরকারিগুলো দিয়ে। এবার দিয়ে দেবো অল্প একটু জল, এখানে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে দিয়ে দেবো, যাতে সব কিছু ভালো মতো একসাথে সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কতটা। এখানে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি সার্ভ করে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের আমার রান্নাটা দেখে কোনো রকম কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাক, তবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক রান্না নিয়ে।